ব্যারাকপুরে ভোটে সকাল থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা या কার্যকর্তারা পুলিশকে মাধ্যম করে পুলিশকে সঙ্গে জড়িত করে শুধু ছাপ্পাসুরি করার চেষ্টা করছে প্রত্যেক জায়গায় জায়গায়। আমাদের ভারতীয় জনতা পার্টি কয়েকটা পোলিং এজেন্টকে তারা ভয় দেখিয়ে এবং পুলিশের সামনে বুথ থেকে বের করে দেয়, কয়েক জায়গায় ঢুকতে দিচ্ছে না, কয়েক জায়গায় ওপেন প্রক্সি ভোট করছে। এইরকম সমস্যা পুরোপুরি ব্যারাকপুর লোকসভায় চালিয়ে যাচ্ছে। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে উল্টো কি করছে, একটা মব তৈরি করার চেষ্টা করছে। পরিষ্কার বলি, এইসব করে কিন্তু আপনারা জিততে পারবেন না। এই ছাপাছাড়ি করে ব্যারাকপুরকে কোনোদিন জেতা যাবে না। ব্যারাকপুরের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, তাই জন্য আমরা কিন্তু ফাইট করছি, লড়াই করছি। আর প্রত্যেক বুথে বুথে গিয়ে আমরা নিজের পোলিং এজেন্ট এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আপনি তো দেখলেন ওইখানে জেনাব স্কুলে কিভাবে প্রক্সি ভোট হচ্ছিল, আপনাদের সামনেই তো আমি ইন করেছি। তারপরে এসে তৃণমূলের চিফ ইলেকশন এজেন্ট এবং অন্যরা এসে সেখানে মত তৈরি করার চেষ্টা করলো। তো তারা ভয় পেয়ে গেছে, তারা জানে সাধারণ মানুষ ভোট দেবে না, এই জন্য ছাপ্পা করার চেষ্টা করছে। ছাপ্পাছাড়ি করে আমি বারে বারে বলছি বেশি দিন চলে যাবে না। আর যারা লড়ছো পুলিশকে সরিয়ে লড়ে নাও, দেখিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা কি হয়। একা একই লড়াই করে দেখে নাও, কারো বুকে জোর নেই হতো যে লড়াই করে নেবে। বুকে যার জোর থাকে সেই লড়াই করতে পারে। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার বুকে জোর আছে যে লড়াই করতে পারবে। জানেন ভোটারকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কেন ওনাকে বলা হলো আপনার ভোট হয়ে গেছে আপনি বাড়ি চলে যান। অদ্ভুত জায়গায় আমরা বাস করছি, কোন জায়গায় বাস করছি? লোকতন্ত্রের সব থেকে বড় অধিকার ভোট দেবার, তাকে কেড়ে নেওয়া হচ্ছে। আরে রাশন তোমরা কেড়েই নিলে, সরকারি বাড়ি মোদীজি কেড়েই নিলে, জলের কানেকশন ফ্রি কেড়ে নিচ্ছ, শিক্ষা দুর্নীতি করে নিচ্ছ, সবকিছু তো কেড়েই নিচ্ছ। এবার লোকতন্ত্রের সব থেকে বড় অধিকার ভোটটাও কেড়ে নিচ্ছ। অদ্ভুত ব্যাপার। এই যেটা তৃণমূল এখানে করছে তাকে কিন্তু সাধারণ মানুষ ঠিকভাবে মেনে নিচ্ছে না। আর আমরাও কিন্তু তার প্রতিবাদ করছি। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক কার্যকর্তা লড়াই করার জন্য সঙ্গে সঙ্গে রেডি আছে। নিশ্চয়ই অভিযোগ জানিয়ে যাচ্ছি, বারবার অভিযোগ জানাচ্ছি, কিন্তু হবে কি, সেন্ট্রাল ফোর্সকে তো নেতৃত্ব দিচ্ছে বাংলা পুলিশ। যেখানে আমরা কমপ্লেন করছি ওই জায়গায় এরকম করছে, তখন তাকে গাইড করে তো নিয়ে যাচ্ছে বাংলা পুলিশ। এবার বাংলা পুলিশ গাইড করে নিয়ে যাচ্ছে, তাহলে 1 ঘন্টা পরে পৌঁছাচ্ছে। যেখানে ছাপ্পা হয়ে যাচ্ছে আমরা পৌঁছাচ্ছি, তারপরে পুলিশ পৌঁছাচ্ছে। কেন? পুলিশের সঙ্গে কিউআরটি टीम আছে, फोर्स আছে। এই তো हाल আছে, কি বলতে পারি। लगभग जो हमारे पास जो रिपोर्ट है 45% प्लस का था, उसको अभी करंट अपडेट क्या है पता नहीं है, लेकिन मैं इतना जरूर बोलूंगा कि जो ये लोग षड्यंत्र कर रहे हैं, ये षड्यंत्र लोकतंत्र के लिए बहुत ही खतरनाक है। आज ये लोग लगातार प्रयास कर रहे हैं कि किसी भी तरह जो है छपा दिया जाए। मौसम भी थोड़ा बिगड़ा था। मैं आप लोगों के माध्यम से अभी भी अपने अंचल के समस्त मतदाताओं से अनुरोध एवं विनती करता हूं कि लोकतंत्र के इस बड़े उत्सव में आप लोग भागीदारी निभाइए, अपने घर से निकलिए, मतदान केंद्र पे आइए और अपना मत का अधिकार करिए। राष्ट्र हित के लिए, देश हित के लिए, अपने समाज हित के लिए आप लोग अवश्य वोट करने के लिए निकलिए और आकर के जरूर अपना वोट दीजिए।